মেরাজের গুরুত্ব তাৎপর্য প্রসঙ্গে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের প্রসঙ্গে সূরা বনী ইসরাইলের 17 নম্বর সূরার প্রথম আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহান রব্বুল আলামিন বলেন, পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল। বলেন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাইলের শুরুতে আল্লাহ তাআলা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ প্রসঙ্গে বললেন, এবং আমরা সূরা আন-নাজম, এটা 53 নম্বর সূরার বেশ কিছু আয়াতে, যেমন 8 থেকে 18 নম্বর আয়াতগুলিতে মেরাজের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর নিকটবর্তী হলো ও ঝুলে গেল, তখন 2 ধনুকের ব্যবধান ছিল অথবা আরো কম। তখন আল্লাহ তার দাসের প্রতি যা প্রত্যাদেশ করার তা প্রত্যাদেশ করলেন। রাসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে। তোমরা কি বিষয়ে বিতর্ক করছো যা সে দেখেছে? নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকটে, যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত, যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার তদ্বারা আচ্ছন্ন ছিল। তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমা লঙ্ঘনও করেনি। নিশ্চয় সে তার পালনকর্তার মহান নির্দেশনাবলী অবলোকন করেছে। বলেন সুবহানাল্লাহ। তো এখানে সূরা আন-নাজম 53 নম্বর সূরার 8 থেকে 18 প্রায় 11টি আয়াতে বলা হলো। তাহলে মেরাজের ঘটনা কোরআনেও আছে, হাদিসেও কি সহিহ হাদিসেও আছে। কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। বলে নাউজুবিল্লাহ। ঈমান থাকবে না যদি অস্বীকার করে। কোনো যুক্তিতে ধরুক বা না ধরুক, বিজ্ঞান এটাকে স্বীকার করুক বা না করুক, তবুও আপনাকে আমাকে মুসলমান হিসাবে বিশ্বাস করতেই কি হবে। তো এই মেরাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বগমনে সফর করলেন, ভ্রমণ করলেন, যেটা আসলে আশ্চর্যের বিষয়। এটা তো সহজ বিষয় না, মেনে নেওয়ার মতন না। কারণ একটা ভারী জিনিস নিজে নিজে উপাধি করবে, এটা কি সম্ভব? কোনো রকেট বা কোনো আকাশযান প্লেন ছাড়া এমনিতেই একটা মানুষ, ভারী মানুষ, ওজন বিশিষ্ট, দেহ বিশিষ্ট একটা লোক উপাধিকে উঠে যাবে, এটা তো আশ্চর্যের বিষয়। আর বিজ্ঞান তো মধ্য আকর্ষণের ব্যাপারে বলাই আছে।
একটা আপেল যখন গাছ থেকে পড়ে তখন উপর দিকে যায় না, কোন দিকে যায়? নিচের দিকেই যায়। তাহলে ভারী জিনিস উপর দিক থেকে নিচের দিকে পড়া এটা আশ্চর্যের কিছু না, এটাই নিয়ম। কিন্তু ভারী জিনিসটা আপেলটা উপর দিকে যাওয়া এটাই কি আশ্চর্যের বিষয়। আবার যদি মধ্যাকর্ষণের উপর দিকে যায় তো ও আর ফিরে আসার কথা না, এটাও সায়েন্স প্রমাণ করে। যেটা নিচের দিক যাওয়ার নিচের দিক যাবে, যেটা উপর দিক যাওয়ার কি উপর দিক যাবে। তো উপর দিক আমরা মুমিন মুসলমান জানি যে 7 আসমানের উপরে কি আরশে আজিম, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আরশ কোথায়? 7 আসমানের উপরে। তো প্রেমিক প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে কে না চায়? প্রত্যেকেই তো তার আপন প্রেমিকার সাথে দেখা সাক্ষাৎ, তার সাথে সময় দেওয়া এবং তার সান্নিধ্যে থাকা, এটা তো সবাই কি চায়। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছলেন। এর চাইতে আর মারেফাতে চূড়ান্তে পৌঁছার মতন আর দ্বিতীয় আর কোনো ব্যবস্থা নাই। কিন্তু সাধারণ লোক অনেক সময় দেখা যায় ভুয়া মিথ্যা দাবিদার, কয় আমরা শরিয়াতপন্থী না মারেফতপন্থী, আমরা আল্লাহ পাইয়ে গেছি গা, এখন আর নামাজ রোজার দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। তুমি শরিয়াতপন্থী, তুমি নামাজ রোজার দরকার নাই, তাহলে শরিয়াতপন্থীরা যেমন চাউল আটা রুটি মাছ গোস্ত খায়, তুমি আর এগুলো আর খাইও না। তুমি যেহেতু মারেফতপন্থী, তুমি গোবর খাও, গরুবের পেশাব খাও, যেটা শরিয়াতে হালাল সেটা তুমি করবা না, বিরোধিতা করবা। মারেফতপন্থী মনে করিয়া নামাজ রোজার দাঁত দাঁড়বা না। তো যেটা ইসলামে হারাম বলে সেটার ভিতরেই থাকো, এটাই তো যুক্তিযুক্ত। তো যারা মারেফতপন্থী তারা দেখা যায় সব কিছু ভুলে যায়, শরীরে কাপড়ও থাকে না, উলঙ্গ অবস্থায় থাকে। এরপরও মানুষ মনে করে লম্বা লম্বা চুল আর বড় বড় মোচ, আর শরীরে নাই কাপড়, কয় থাক কিছু বললেন না, কার ভিতরে কি আছে, কার ভিতরে কি আছে তো বাইরের থেকেই দেখা যাইতে আছে কি আছে না না। তাহলে আবারও কেন ভয় পাইতে আছেন কার ভিতরে কি আছে? তাহলে আসলে কিছুই নাই, ও সব হারা হয়ে গেছে। তাহলে বোঝা গেল আসলে মারেফত বলতেও কিছু নাই, এটাও ভুয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম সব কিছু দেখলেন, আল্লাহর আরশ কুরসি সব দেখলেন। আল্লাহর সান্নিধ্য লাভ করার পরেও, মারেফতে চূড়ান্তে পৌঁছার পরেও তিনি দেওয়ানার মজজুব আর পাগল হইলেন না। বলেন সুবহানাল্লাহ। বরং সেখান থেকে আসার পরে তিনি হিজরত করে মদিনা যাইয়া একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। বলেন সুবহানাল্লাহ। তো এখানে মেরাজের মাধ্যমে আমরা যে শিক্ষাগুলা পাই সেটা একটা হলো যে আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য অন্য নবীদের মতো শুনে শুনে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে উম্মাতদেরকে ইসলামের কথা, আল্লাহর কথা শুনাইয়া দিতেন, জানাইয়া দিতেন। জান্নাতের বিবরণ শুনাইয়া দিতেন, জাহান্নামের বিবরণ জানাইয়া দিতেন। নবীদের কাজটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক ও অদ্বিতীয়, এই কথা প্রচার করা এবং জান্নাত জাহান্নামের সংবাদ উম্মাতদের কাছে প্রচার করা। তো এই জান্নাত জাহান্নামের বিবরণ এটা তো ওহির মাধ্যমে আসছিল। অন্য অন্য নবীরা যেমন ওহির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শুনে উম্মাতদেরকে বলতো, মেরাজের পূর্বক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের মতো, ঈসা আলাইহিস সালামের মতো ওই ওহির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শুনে তিনি উম্মাতদেরকে বলতেন। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে অন্য সব নবীদের চাইতে একটু বিশেষ মর্যাদা দেওয়ার জন্য ওনাকে আরশে আযমে নিয়ে জান্নাত জাহান্নাম দেখাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিলেন, যাতে তিনি স্বচক্ষে দেখে জান্নাত জাহান্নামের বিবরণ তার উম্মাতদেরকে বলতে পারে, জানাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নবীদের চাইতে কি হয়ে গেল? ওনার মর্যাদা বৈশিষ্ট্য একটু ব্যতিক্রম হয়ে গেল, একটু সম্মানিত হইলেন। বলেন সুবহানাল্লাহ।
সব নবীরা চরিত্র আখলাকের দিক দিয়া, মুজিজার দিক দিয়া, ওহীপ্রাপ্ত বা নবী হওয়ার দিক দিয়া এক অভিন্ন। কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাদ্দালনা বাযুহুম আলা বাস, কারো উপরে কারো সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গেলেন। অন্য কোন নবীদেরকে আল্লাহ আমন্ত্রণ করিয়া জান্নাত জাহান্নাম দুনিয়াতে থাকা অবস্থায় দেখান নাই, বলেন সুবহানাল্লাহ। আকিয়ামত নফলক মেরাজিও আম্বিয়া ও আউলিয়া মুহতাজিও। সাত আসমান সাত জমিনের উপরে আল্লাহ আরশে কুরসি সব ভ্রমণ করাইলেন, কোনো একজন নবী রাসূলগণ সেখানে পুজতে পারেন নাই। তো পার্থক্য হয়ে গেল, ওনার মেরাজ হওয়ার মাধ্যমে অন্য অন্য নবীদের সাথে ইজ্জত সম্মান বেড়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তো ফিরে এসে তিনি ইসলামের জন্য যে পরিমাণ পরিশ্রম করছেন মক্কায়, এতে ইমানি দাওয়াত হয়েছে, অনেক প্রচার হয়েছে। প্রায় 13টি বছর তিনি মক্কায় ইসলামের, ইমানের, আখেরাত পরকালে দাওয়াত দিছেন। কিন্তু শরিয়াত বাস্তবায়নের জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশটা মক্কায় সৃষ্টি হয় নাই। তিনি হিজরত করিয়া মদিনায় যাইয়া যুদ্ধ বিগ্রহ করিয়া কাফের, মুশরিক, মুনাফিকের সাথে লড়াই করিয়া একমাত্র মুসলমান তাদের জান মাল দিয়া ইসলামের জন্য, আল্লাহর জন্য, তাওহীদের জন্য ব্যয় করিয়া একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন মদিনাতুল মুনাওয়ারায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইচ্ছা করলে তো তিনি একটা লোকের চাওয়া পাওয়া যা সব কিছুই তিনি মেরাজে আল্লাহর কাছে পেয়েই গেছিলেন। কারণ জান্নাতে পৌঁছে গেছেন, জান্নাত দেখতেছেন, আল্লাহর কাছে পৌঁছে গেছেন। তিনি তো ইচ্ছা করলে, আবদার করলে যে আমার আর যাওয়ার দরকার নাই দুনিয়ায়, আমি এখানে থেকে যাই, তাও তো তিনি বলতে পারতেন। কিন্তু ব্যক্তি চেতনার চাইতে সমষ্টি চেতনা, সমাজ চেতনার কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এত বেশি ছিল যে শুধু নিজে সুখে থাকি এই চিন্তা না করিয়া নিজের দান মোবারক আপনার শহীদ করার জন্য লোহার হেলমেটের উপরে আঘাত করে, মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকানোর জন্য, শরীরকে রক্তাক্ত করার জন্য, নিজের জন্মভূমি বিসর্জন দিয়া হিজরত করে মদিনায় যাওয়ার জন্য তিনি চলে আসলেন শুধু সমাজ চেতনার কারণে। অর্থাৎ আমি ভালো থাকি এইটা ভালো নয়, সকলকে নিয়ে ভালো থাকাটাই প্রকৃত কি ভালো। এই চেতনাটা আমরা মেরাজের থেকে শিখতে পারি। কার মাধ্যমে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তাহলে তিনি থাকলেন না, তিনি চলে আসলেন। তো আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, তো সর্বপ্রথম আল্লাহর সাথে কি কথা হইল? সর্বপ্রথম একজন ঘনিষ্ঠ বন্ধু যদি আর একজন ঘনিষ্ঠ বন্ধুর কাছে যাইয়া সাক্ষাৎ করে, তাহলে তো কিছু না কিছু হাদিয়া নিয়ে যাইতে হয়। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিছু হাদিয়া নিয়ে গেলেন। আর আল্লাহ তো সমাদ, তিনি তো খান না, পান করেন না, সুতরাং মালটা, আপেল আর রসগোল্লা নিয়ে তো যাওয়া যায় না। তা আল্লাহ যেটা শান, যার যেটা শান, তার জন্য তো সেটাই নিয়ে যেতে হয়। হুজুরের জন্য হাদিয়া নিয়ে আসবেন কি প্যান্ট শার্ট না পাঞ্জাবি রুমাল, যার জন্য যেটা মানায়। তা আল্লাহর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া নিয়ে গেলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার জীবনের সমস্ত মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত আল্লাহ আপনার জন্য নিয়ে আসছি, বলেন সুবহানাল্লাহ। কয় পদ নিয়ে গেলেন? কয় আইটেম? 3 ধরনের হাদিয়া নিয়ে গেলেন। মৌখিক ইবাদতের হাদিয়া, শারীরিক ইবাদতের হাদিয়া, আর্থিক ইবাদতের হাদিয়া।
তিন পদের হাদিয়া পাইয়া আল্লাহ তাআলা তিন পদের সম্মানই দিলেন, তাকে সম্মানিত করলেন। তার জন্য আল্লাহ তাআলা সম্মাননা পেশ করলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী বা ওগো নবীজি, আপনার জন্য আমার পক্ষ থেকে সালামের হাদিয়া গ্রহণ করুন। আল্লাহ বলতেছেন আপনার জন্য আমার পক্ষ থেকে সালামের হাদিয়া কি? আপনি আমার পক্ষ থেকে সালামের হাদিয়া গ্রহণ করুন, রহমতের হাদিয়া গ্রহণ করুন, বরকতের হাদিয়া গ্রহণ করুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেমন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তিন ধরনের হাদিয়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘনিষ্ঠ বন্ধু হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিন ধরনের হাদিয়ার বদলায় তিন ধরনের সম্মানই দান করলেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে থেকে এই হাদিয়া পাইয়া নিজে সব হাদিয়া গ্রহণ না করিয়া তিনি বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সেখানে ফেরেশতারাও ছিল। সবাই লক্ষ্য করে বললেন যে হাদিয়া শুধু আমি একা নিব না, আপনার সালাম আর রহমতের বরকতের হাদিয়া আমরা সকলে নিলাম। আর পৃথিবীতে আমার যে উম্মাতেরা আছে, সৎ আমলদারি উম্মাত, আলা ইবাদিল্লাহিস সালিহিন, সালিহিন যারা সৎ, নেককার, দিনদার, পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, যারা ইমানদার, যারা নামাজ, রোজা, হজ, যাকাত, যাদের আখলাক, চরিত্র, যাদের আদান প্রদান, লেনদেন, যাদের আচার ব্যবহার সব কিছু ঠিক আছে, তারাও আপনার রহমত, সালাম, বরকতের হাদিয়া নিবে। বলেন সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহর সাথে আল্লাহ রসুলের যে সংলাপটা হলো, এই সব শোনার পরে ফেরেশতারা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা একটা তাশাহুদ, যেটা আমরা জানি। আল্লাহ তাআলা সালাতের ভিতরে এটা পড়া ওয়াজিব করে দিয়েছেন, যাতে আল্লাহর নবী তার হাবিব, আল্লাহর নবী আল্লাহর সাথে জীবনে একবার সশরীরে আল্লাহর সামনে যাইয়া এই কথাগুলা বলছেন। ওনার জন্য এটা মেরাজ। তার উম্মাত আমরা প্রত্যেকে পাঁচ ওয়াক্ত সলাতেও আল্লাহর সাথে কথা বলতে পারবো। প্রত্যেকটা সলাত আমাদের জন্য মেরাজ স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তো এই সংলাপের মাধ্যমে দেখলাম যে আল্লাহ তাআলার হাবিব আমলে সালের গুরুত্ব দিছেন। ওনাকে হাবিব হিসাবে কেন তিনি মেরাজে নিলেন, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি আপনার বান্দা, আপনার গোলামি করি, এই জন্যই আপনি আমাকে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর কোনো বিশেষ কোনো মর্যাদা না, সবচাইতে বড় মর্যাদা হলো উবুদিয়াত, আল্লাহর গোলাম হওয়ার মর্যাদাই সবচাইতে কি বড় সম্মানিত, মানে আপনার প্রশংসা পাওয়ার যোগ্য একটা উপাধি হলো কি বান্দা হওয়া। আমরা কোনো এমপি, মন্ত্রী, সচিবের বান্দা নয়, গোলাম নয়। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। বরং এমপি, মন্ত্রী, সচিবেরাও কার গোলাম? আল্লাহর গোলাম। ইশরত কে লিয়ে ইনসানি ইয়াদ রাখতো বান্দা হায় মেহমান নিহি। কবি বলেন, এই দুনিয়াতে আমরা আরামায়েশ, আনন্দ ফুর্তি করার জন্য আসি নাই। আমরা আল্লাহর বান্দা, গোলামি করাই আমাদের কাজ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্যই কি পাঠিয়েছেন। আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে এই ধরাধামে, এই পৃথিবীতে কি করছেন? পাঠিয়েছেন। যারা আজ আল্লাহর গোলামি করে না, এরা যে কোনো ধরনের গোলামি করে না তা নয়, বরং তাদের মাবুদ হাজারো। আমরা এক ইলার ইবাদত করি, এক সিজদায় হাজার সিজদা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আল্লাহকে সিজদা করি বিদায় 5 ওয়াক্ত সালাতেই আল্লাহর কাছে নত হই, আর কারো কাছে আমরা কখনো নত হই না। আর যারা আল্লাহর ইবাদত করে না তারা যার কাছে, তার বসের কাছে, অন্য রাষ্ট্রপ্রধানের কাছে বা কোনো নেতা নেত্রীর কাছে তারা সবসময় নতজানু হইয়া থাকে। তারা সারাদিন বস করতে থাকে, তাদের মাথা সবসময় নিচু থাকে, তারা সবসময় মাখলুকের সৃষ্টির গোলামি করতেই থাকে। তারপরেও তাদের ঘরে বাইরে, তাদের সংসারে, তাদের জীবনে কখনো শান্তি খুঁজে পায় না। তাহলে একমাত্র যারা আল্লাহর গোলাম তারাই একমাত্র শান্তিতে আছে। আর যারা আল্লাহর গোলামি করে না, নফসের গোলামি করে, তারা কখনো শান্তিতে নাই। তাহলে আল্লাহর বান্দা হওয়ার কারণে আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ যে নৈশ ভ্রমণ করাইলেন কাকে? তার বান্দাকে। বন্দেগী ছাড়া বান্দা হওয়া যায়? ড্রাইভিং না করে ড্রাইভার হওয়া যায়? টিচিং না দিয়া টিচার হওয়া যায়? ইবাদত না করিয়া কি বান্দা হওয়া যায়? কখনোই কি হওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি মেরাজে গেলেন, তিনি আমেরিকা বিলাত ফেরত নয়, তিনি নবমণ্ডল ফেরত নয়। আল্লাহ যতদূর চেয়েছেন লামকান আরশে আযিমের উপরেও তিনি গিয়েছিলেন, যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। আজকে অনেকে ট্যুর করে, দেশ বিদেশ ভ্রমণ করে, নিজের গর্ববোধ করে যে আমি এই দেশে গেছি, এই দেশে গেছি। তুমি যত দূরেই যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে গেছে তার ধারে কাছেও তুমি যাইতে পারো নাই। তো মেরাজের ঘটনাটা আসলে আশ্চর্য। আগেই বলেছিলাম অনেকগুলা প্রশ্ন আসতে পারে। 1 নম্বর প্রশ্ন, এত উপরে উঠলো কেমনি? এত তাড়াতাড়ি গেল কিভাবে? আবার গেল তো গেল, আসলো কিভাবে? আসলো আবার সুস্থ রইল কিভাবে? অনেক প্রশ্ন আছে না? তো কিভাবে গেল? তখন তো কোনো রকেট প্লেন এগুলো আবিষ্কার হয় নাই। তা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি কিভাবে তিনি মেরাজে গেছেন, কিসের সাহায্যে। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রসুল বলেন যে আমাকে বার্রাক নামক একটা জন্তুর উপরে সওয়ার করাইয়া নেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বার্রাকটা কেমন? তিনি বলেন হুয়া দাব্বাতুন আবিয়াজু তাবিলুন মা ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল ইয়াযাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। এটা একটা সাদা রঙের জানোয়ার, যা গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। তার গতি ছিল দৃষ্টির শেষ সীমা, যত দূর যায় তত দূরে সে 1 কদম রাখে। বলেন সুবহানাল্লাহ। মানুষের দৃষ্টির শেষ সীমা কত দূর যায় তা কেউ বলতে পারবে না। পারবেন? কোটি কোটি মাইল দূরের গ্রহ নক্ষত্র আমরা এখন এখান থেকে, পৃথিবী থেকে দেখতে পাই কি পাই না? সেই 9 কোটি দূরের সূর্য দেখতে পাই। তাহলে এই দৃষ্টির শেষ প্রান্তে যাইয়া তার কদম পড়তো। একটা কদম কত দূর দূরে যাইতো? দৃষ্টির শেষ প্রান্ত। তাহলে কত দূর যে তিনি গিয়েছিলেন, কত দ্রুত গতিতে, তা কল্পনাও করা যায় না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রথমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলেন। কোথায় গেলেন? মসজিদে আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে আকসা, মসজিদে মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, এগুলা সব কোনটা? ওই যে ইসরায়েলে, হ্যাঁ, যেটা নিয়ে এতদিন দ্বন্দ্ব ছিল, আল্লাহর মেহেরবানিতে এখন একটু নিঃসন হয়েছে। যেটা সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমেও একবার নির্মাণ হয়েছিল। কাবা শরীফের 40 বছর পরই এটা নির্মাণ হয়। প্রথম মসজিদ পৃথিবীতে আউয়ালু উজিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিন-নাস, কাবা ঘর। তার 40 বছর পরে কোনটা নির্মাণ হয়েছে? এই বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা।
ওখানে নিয়ে গেলেন এবং তিনি সেখানে সকল নবীদের ইমামতিও করলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে হাত ধরে নিয়ে ইমামতির জায়গাটায় পুষাইয়া দিলেন, যেটা মাঝে মাঝে ফেসবুকে ভেসে আসে যে এই জায়গায় আল্লাহ রসুল মেরাজের রজনীতে সকল নবীদের ইমামতি করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন সব নবীরা তো ইন্তেকাল করছে, তো ওখানে কেমনি একত্রিত হইল? আগেই তো বলছি যে মেরাজের পুরা ঘটনাটাই আশ্চর্যজনক। বলেন সুবহানাল্লাহ। হাদিসে কি আসছে? আল-আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সব নবীরা কবরের ভিতরে জীবিত এবং তারা সেখানে সালাত আদায় করে। বলেন সুবহানাল্লাহ। হায়াতুন নবী, জীবিত অবস্থায় কবরে ঢুকায় নাই, কবরে মৃত অবস্থায় ঢুকাইছে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরণ কামনা করত কাফেরেরা। তা আল্লাহ বলেন নবী আপনি মারা যাবেন ঠিক আছে, তারাও মরবে, বাঁচবে না কেউ। কারো মরণে কেউ খুশি হয়ে লাভ নাই, 2 দিন পরে সেও কি মারা। তুমি এতগুলা মানুষের প্রাণ হরণ করিয়া বাঁচতে চাও, তোমারও একদিন মরণ হবে, তোমার বাবা মারও মরণ হয়েছে। কেউ এই পৃথিবীতে টিকে থাকতে পারবে না। কিন্তু নবীদের বেলায় আল্লাহ তাআলা কবরের ভিতরে আবার জীবিত করেন সশরীরে। সেখানের সেই পরিবেশ, বারজকের পরিবেশ, কিভাবে তারা জীবিত থাকবেন সেটা আল্লাহ সেই ব্যবস্থা করবেন। ওই জগতের কথা এই জগতের মানুষ বুঝতে পারবে না। তা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধির জন্য সকল নবীদেরকে ওই মসজিদে আকসার ভিতরে একত্রিত করিয়া ওনার ইমামতি করাইয়া ওনার মর্যাদাটা বৃদ্ধি করে দিলেন। মেরাজের মাধ্যমে যেমন বৃদ্ধি করলেন, ইমামতির মাধ্যমে তেমন বৃদ্ধি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে ওনাকে নেওয়া হলো আপনার প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, তৃতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, পঞ্চম আকাশে আসমানে, আকাশ না কি আকাশ টাকাশ সব প্রথম আসমানের নিচে, আকাশ টাকাশ সব কি প্রথম আসমানের নিচে, আকাশ না আসমান, আসমান। তারপরে ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি আল্লাহর এত নিকটবর্তী হন যে উভয়ের মধ্যে 2টি ধনুক বা তারও কম ব্যবধান ছিল। বলেন সুবহানাল্লাহ। তো সেই সময় যা ইচ্ছা ওহী নাজিল করেন এবং 50 ওয়াক্ত নামাজ ফরজ করেন, যেটা পরবর্তীতে 5 ওয়াক্ত হিসাবে ধার্য করা হয়। বলেন সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত ফরজ করা ছিল? তা আপনারা ইতিপূর্বে জানলেন সর্বপ্রথম আল্লাহর সাথে কি কথা হয়েছিল? আত্তাহিয়াতু। তারপরে মাঝে কি কথা হয়েছিল? অনেকে বলে কত কথা হয়েছে, এগুলা মৌলবী মোল্লারা জানে না, কারণ এগুলা কোরআন হাদিসে নাই। তো তাই তোরা জানলি কোথায় কোরআন হাদিস ছাড়া? শয়তানের কাছ থেকে জানছ কি কন? তাহলে ওগো কথা কোরআন হাদিসে যদি হুজুরেরা না জানে থাকে তাহলে ওরা জানলো কোত্থেকে? যা আছে সব হয়তো কোরআনে নয়তো কি হাদিসে। তাহলে মাঝের কথা হলো আল্লাহ প্রস্তাব দিয়েছিলেন নবীকে যে আপনার উম্মাতের 2 ভাগ করে ফেলি, 1 ভাগ জান্নাতে দিয়ে দিই আর 1 ভাগ জাহান্নামে দিই, আপনি সন্তুষ্ট থাকলে এইটাই চলবে। আর একটা প্রস্তাব আছে, যদি এটা সন্তুষ্ট না থাকেন আপনার উম্মাতের নেককার লোকেরা জান্নাতে যাবে আর বদকার লোকেরা জাহান্নামে যাবে, তবে আপনার সুপারিশে তাদেরকেও আমি জান্নাত দিব, কিন্তু কিন্তু লাগাই দিছে। তো কিন্তু কি? যারা আপনার আনুগত্য করবে না তাদেরকে আপনার সুপারিশও কাজে লাগবে না, আর আমার সাথে যারা শিরিক করবে তাদের বেলায়ও কোনো কি সুপারিশ চলবে না। আপনার উম্মত কিন্তু আমার সাথে শিরিক করে আর আপনার সুন্নাহ বর্জন করে, সেই সব উম্মতের বেলায় কোনো সুপারিশ রিকোয়েস্ট চলবে। আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ, এই দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করছে। আপনারা কি প্রথম প্রস্তাব গ্রহণ করলে রাজি ছিলেন না দ্বিতীয়টা ভালো? আল্লাহ রাসূল দ্বিতীয়টা গ্রহণ করছেন। তিনি বলেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মতেরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা,
কিন্তু আবা যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আবা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাত, যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরুদ্ধাচরণ করলো, আমার নাফরমানি করলো, আমার সুন্নাত পরিত্যাগ করলো, সেই হইল আবা। তাহলে সুন্নাত দরকার আছে না নাই? নাকি সুন্নাতের সুন্নাত করে ধুয়ে দিলে হবে? খেলাফে পয়গম্বর কাছে রাহ গজিদ কে হার গেজ বামঞ্জেল না খাহাত রসিদ। শেখ সাদি পারস্য কবি বলেন, সুন্নাতের পরিপন্থী যদি চলো তাহলে তুমি জান্নাতে বুঝতে পারবে না। তাহলে সুন্নাহ মতে জীবন যাপন করতে হবে। কি অনুযায়ী? সুন্নাহ অনুযায়ী। আল্লাহ রসুল বিদেহাজে এই দুইটা জিনিস রেখে গেলেন, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমার পরে তোমরা যদি এই কোরআন সুন্নাহ মতে চলো আর বিভ্রান্ত হবে না, জাহান্নামে যেতে হবে না। কয়টা জিনিসকে ফলো করতে হবে? কোরআন, সুন্নাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা তার হাবিবকে কোথায় নিয়েছিলেন? মেরাজে নিয়েছেন। তার সাথে কথোপকথন হয়েছে, শুরুতে হয়েছে, মাঝেও হয়েছে, শেষেও হয়েছে। শেষে কি হয়েছে? শেষে তাকে 50 ওয়াক্ত নামাজ দিছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আপনার সাথে সাক্ষাৎ করলাম। তিনি মেরাজে যাইয়ে উম্মাতের কথা বলতে পারলেন না, আমার উম্মাতেরা তো আপনার সাথে সাক্ষাৎ করতে পারলো না। তখন আল্লাহ বললেন, আপনার উম্মাতের জন্য 50 ওয়াক্ত সালাত দিয়ে দিলাম, প্রত্যেকটা সালাতে আপনার উম্মাত আমার সাথে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত আদায় হয় না। ওমান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি কিরাতুল লাহু। হাদিসের ভিতরে আছে, আবু দাউদ শরীফের হাদিস, কারো জন্য যদি ইমাম থাকে তো ইমামে সূরা ফাতিহা মুসাল্লির জন্য হইয়া যায়। তাহলে সব রাকাতে একা একা পড়লে সূরা ফাতিহা পড়বেন, ইমামতি করলেও পড়বেন, কিন্তু আর এক রাকাত ছুটে গেলে সেই রাকাতেও পড়বেন। কিন্তু যতক্ষণ ইমামের সাথে থাকবেন তখন আর সূরা ফাতিহা পড়ার দরকার নাই। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। তো সূরা ফাতিহার ভিতরে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা প্রকাশ করলো। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত বান্দা নির্দিষ্ট না, সকল প্রশংসা তার জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক, যিনি বলা হয়েছে, তুমি বলা হয় নাই। আছে না যে কথা বলে আরবিতে তাকে কি বলে? মুতাকাল্লিম। যার সাথে কথা বলে তারে বলে মুখাতাব, যার ব্যাপারে বলে তারে বলা হয় গায়েব। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, আর একটা কি নাম পুরুষ। তাহলে উত্তম পুরুষ যে কথা বলে, যাকে সম্বোধন করে বলে তা সে হলো কি মধ্যম পুরুষ, যার ব্যাপারে বলে সে হলো কি নাম পুরুষ। তাহলে এই ব্যাপারে আপনার এতক্ষণ পর্যন্ত নাম পুরুষ চলছে, গায়েবের ব্যাপারে বলছে। এখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র শুধুমাত্র তোমার 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 ইবাদত করি। এখন কি মুখাতাব, সরাসরি তুমি বলতেছে। এতক্ষণ সে তিনি যিনি বলছে, এখন বলে তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য। আল্লাহ বলেন তুমি কি চাও? ইহদিনা, আমাদেরকে পথ দেখাও। কোন দিকের পথ? সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ, সোজা জান্নাতে যেতে পারি সেই পথ দেখাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজে কথোপকথন হয় কি হয় না?